জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় जय जय राम श्रीराम जय जय राम रघुपति राघव तुमी राजा राम लक्ष्मण अंजन तुमी प्रभु माता कईकेयी माता घरेर कोणे बसे विषाद करे कांदे केन तार मने से पाप अपराध बोध जाग्रत हयेछे जे रामेर संगे आमि शत्रुता करे आमि बड़ भूल करेछि आमार एई व्यवहार करा आमार मोटेई उचित हयनि जखन घरेर कोणे बसे विषाद करे कांदछे और अंतर्यामी भगवान कईकेयी मातार अंतरेर कथा जानते पारलेन राम और लक्ष्मण तारा छुटे गेल सेई कईकेयी मातार घरे आमार एई तोमार एई अधम सन्तानेर प्रणाम नाओ मा रामचंद्र और लक्ष्मण दुजने गिये प्रणाम करलो मायेर चरणे ओगो मा তুমি কাঁদছ
কাঁদছো কেন মা? কি হয়েছে বলো মা? আমি 14 বছর এই অযোধ্যায় না থাকায় ভরত কি তোমাকে কটু কথা বলেছে? বলছে না বাবা, তুই 14 বছর এই অযোধ্যায় না থাকায় ভরত আমাকে কোনো কটু কথা বলেনি রে, কোনো মন্দ কথা বলেনি। বলছে মা তুমি কাঁদছো কেন? বলো মা কি হয়েছে? কেউ যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে আমি তাকে উচিত মতো শাস্তি দেবো। বলো মা, মনের কথা খুলে বলো মা। বলছে বাবা আমি কেন কাঁদছি জানি? কেউ আমাকে কটু কথা বলেনি, মন্দ কথা বলেনি, কিন্তু জানিস বাবা সবাই আমার দিকে আঙুল হেলিয়ে বলে বাবা আমি নাকি তোর শত্রু। বল না বাবা সত্যি কি আমি তোর শত্রু? রামচন্দ্র বলবে ও মা কে বলেছে? লোক যাই বলে বলুক না কেন, আমি তো তোমাকে কোনো কিছু দোষারোপ করিনি, আমি তো কিছু বলিনি। আমি আমার মা কৌশল্যাকে যেমন আমি ভালোবাসি আমি তোমাকেও ভালোবাসি মা। আমি দুটো মায়ের ভালোবাসায় কোনো ভেদাভেদ রাখিনি, আমি অভেদ ভালোবাসি। বলো মা লোকের কথায় কিছু মনে করো না, আমি তো বলছি আমি কোনো কিছু মনে করিনি। বলো মা সবাই আমি আসার পর সবাই যে যা চাইছে আমি তাকে দান করছি। বলো মা তুমি কি নাও চাও বলো? বলছে বাবা তুই আমাকে দিবি বলছিস, একটা জিনিস দিতে পারবি বাবা? বলছে বলো মা তুমি কি চাও বলো, সবার পারবার সঙ্গে পূরণ করছি, বলো মা তোমার কি ইচ্ছে বলো। বলছে বাবা আমার মনে একটাই চাওয়া। বলছে বলো মা কি চাওয়া বলো। তখন সেই কইকেই মাতা বলছে বাবা সবাই যখন আমার দিকে আঙুল ফেলিয়ে বলছে আমি তো শত্রু, তোর মনে এত দয়া, এত ক্ষমা, এত প্রেম, এত ভালোবাসা, ওরে বাবা দিতে যদি হয় আমার একটাই মনের ইচ্ছা তোর মতো সন্তানকে যেন আমি নিজ গর্ভে ধারণ করতে পারি। ও গো দয়া মাগো তাই হবে, আমি তোমার ভালোবাসা পূরণ করব। আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তোমার গর্ভে জন্মগ্রহণ করে তোমার মনোবাসনা পূরণ করব। সেই কংস পাপব্রত উত্থাপন করার নিমিত্তে তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করব। তবে একটা কথা শোনো মা, জগতে একটা কথা আছে কারণে কারিত হয় কথাটা মিথ্যা নয়। আমি তো ক্ষমা করেছি, আমি কিচ্ছু মনে করি না, কিন্তু আমার মা কৌশল্যা সে তো কোনো অপরাধ করে, তাকে 14 বছর চোখে জল ফেলিয়েছ, হাপুত্র বলে কাঁদিয়েছ। মা গো আমি তোমার মনোবাসনা পূরণ করব, কিন্তু আমার মাকে যেমন তুমি কাঁদিয়েছ তোমাকেও সেই কংস কারাগারে পাষাণ মুখকে ধারণ করে হাপুত্র বলে কাঁদতে হবে। এই নিয়ে যদি আমি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই প্রসঙ্গ অনেক বেড়ে যাবে, আরো সব ঘটনা আছে, তাই কানাই বলরামকে সংক্ষেপে বুঝে আসছে যে দাদা এবার তুমি বুঝতে পারলে আমি মায়ের ভালোবাসা কেন ভেদাভেদ, আমি মা যশোদাকে কেন এত ভালোবাসি, মা যশোদাকে এত ভালোবাসি, আর দেবকী মা কেন সে কংস কারাগারে হাপুত্র বলে কাঁদছে। পূর্ব জন্মে সেই কর্মফল। বলছে ওরে কানা আমি বুঝতে পেরেছি মায়ের ভালোবাসা তোর কাছে কেন এত ভেদাভেদ। জাকানা তোকে আর বাধা দেবো না, তুই মায়ের কাছে যাবি বলছিস না, তুই মায়ের কাছে চলে যা। এই বলে ছলে বলে কৌশল করে কৃষ্ণ করলো কি দাদা বলরামের কাছ থেকে
অনুমতিটা দিলে কিসের জন্য? না দাদার কাছ থেকে অনুমতি নিয়ে মায়ের কাছে যাওয়ার নাম করে জটিলা ভবনের শ্রীমতী রাধারানীর কাছে যাবে। রাধারানীর কাছে গিয়ে রাধারানীর মনের বাসনা পূরণ করবে। তাই দাদার কাছ থেকে অনুমতি নিয়ে সুবলের কাছে এসে দাঁড়িয়েছে। সুবল, আমার আর ধৈর্য ধরছে না রে, আমাকে তাড়াতাড়ি আয়ার বেশে সাজিয়ে দে, আমার আর ভালো লাগছে না, আমি শ্রীমতী রাধারানীর কাছে যাবো। অধীরা হয়ে ফেলেছে, বলছে শঙ্কা নাই, তবে আমি সাজিয়ে দিচ্ছি, আর বিলম্ব কেন, আমি আর দেরি করবো না, তোকে আমি সাজিয়ে দেবো। বলছে দে ভাই, সুবল আমায় সাজিয়ে দে। তাই প্রাণবধূর কাছে যাওয়ার জন্য, প্রাণবধূর সঙ্গে মিলিত পাওয়ার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়েছে। কখন রাধার সঙ্গে মিলিত হবে, তার মনের বাসনা পূরণ হবে। তাই সবাই মিলে সেই ভগবানের সেই রাধা গোবিন্দের মিলনের জন্য আমরা সবাই করতালি সহযোগে কীর্তন হোক, আবার পর্যায়ক্রমে আমরা অতিবাহিত করব। মিলনে হবে কত দিনে, মিলনে হবে কত দিনে, হবে তো? আমার মনে মানুষের সনে, আমার মনে মানুষের সনে,
দর্পণে আমার মনের মানুষের আমার মনের মানুষের আমাকে মনের মতো করে আয়ন সাজিয়ে দে। তখন বলছি কানাই অনুমতি এখানে নেওয়া হয়ে গেছে দাদা বলরামের কাছ থেকে, আমি আর দেরি করবো না, এবারে আমি তোর মনোবাসটা পূরণ করেই ছাড়বো। তোকে আমি আয়ন সাজিয়ে দেবো, আর আয়ন রূপ ধারণ করে জটিলা ভবনে গিয়ে রাধার সঙ্গে মিলিত হয়ে যাবে। তাই সুবল মা জগমায়াকে সাহায্য নিয়ে কৃষ্ণকে আয়ন সাজাতে লাগবে। কেমন ভাবে দেখো, কৃষ্ণ সাজে আয়ন সাজে, দেখো কৃষ্ণ সাজে আয়ন সাজে, ওই কৃষ্ণ সাজে আয়ন সাজে, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা মনে ভাবে। কৃষ্ণ সাজে আয়ন সাজে, তোরা দেখে যা, দেখে যা, দেখে
বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রকে আয়ান সাজে সাজাচ্ছেন কে না সুবল। গায়ে গিরিমাটি লেপন করে দিয়েছে। কেন গিরিমাটি লেপন করলেন না কৃষ্ণের গায়ের রং তো কালো, তাই গিরিমাটি দিয়ে সারা করে দিয়েছে। আয়ান ঘোষ হলো ফর্সা, তাই কালোকে ফর্সা করতে গিরিমাটি লেপন করে দিয়েছে। প্রতিদিন খুঁটি পরিয়ে দিয়েছে। আর হাতে যে বাঁশিটা ছিল সেই বাঁশিটাকে নিয়ে হাতে একটা লাঠি ধরিয়ে দিয়েছে। বলছে কানাই আর বিলম্ব করিস না, এবার তুই আয়ান সাথে সাজিয়ে দিয়েছি। আয়ান বেশ ধারণ করে জটিলা ভবনে চলে। জটিলা ভবনে গিয়ে তুই দাঁড়াবি, আর তোকে আয়ান ঘোষ মনে করে জটিলা কুটিলা তারা তোদের ওই ঘরের ভেতরে প্রবেশ করিয়ে নেবে আর রাধার সঙ্গে মিলিত। উপায় বার করে দিয়েছে সুবল। তাই সুবলের পরামর্শে কৃষ্ণ আয়ান সাথে সেজে জটিলা ভবনের দিকে চলেছে। যখন জটিলা ভবনের দিকে আনন্দিত মনে চলেছে, তখন দূর থেকে পেছন দিয়ে ডাক চলে সুবল, অরে কানাই, কানাই দাঁড়া দাঁড়া দাঁড়া। বলছে কি হলো? বলছে কানাই তুই এত কষ্ট করে ছলে বলে কৌশল করে দাদার কাছ থেকে অনুমতি নিলি, মায়ের কাছে যাওয়ার নাম করে তুই অনুমতি নিলি, এত কষ্ট করে তোকে আমি আয়ান সাথে সাজিয়ে দিলাম, সমস্তটাই বেকার হয়ে যাবে। বলছে কেন? বলছে তোকে যে সাজিয়ে দিলাম কিন্তু মুখের যে ভাষা সেটা কোথায় রাখি, সেটাকে পরিবর্তন কর। কি না কেন, কি ব্যাপার? বলছে তোকে আয়ান সাথে সাজিয়ে দিয়েছি, তুই রাধারানীর নাম করছিস কেন? আয়ান ঘোষ হচ্ছে কালী ভক্ত, তুই মা কালীর নাম কর। মা কালীর নাম করতে করতে জটিলা ভবনে যা, রাধা তুই ধরা পড়ে যাবি। তোকে সাজিয়ে দিয়েছি আয়ান আর তুই নাম করবি রাধা, ধরা পড়ে যাবি। তুই মায়ের নাম করতে করতে তুই জটিলা ভবনে যা। তখন জয় কালী বলে করিল গমন, করিল গমন। জটিলা গৃহেতে আসি দিল দর্শন, ওই না জটিলা গৃহেতে আসি দিল দর্শন। জটিলা গৃহেতে এসে দাঁড়িয়েছে। জটিলা গৃহেতে এসে যেই না কালী নাম করতে করতে দাঁড়িয়েছে, এই কণ্ঠস্বর শুনে জটিলা কুটিলা দাঁড়িয়ে এসে দাঁড়ালো। জানে বাবা এমন সময় তুই ফিরে এলি, কি ব্যাপার? তুই তো মনের মাঝে কালী পুজো করতে গিয়েছিলিস, মনের মাঝে কি কোনো অঘটন ঘটে গেল? তুই অসময়ে ফিরে এলি, কি ব্যাপার বাবা বল, কি হয়েছে তোর? চিন্তা করেছে, চিন্তা করাটাই স্বাভাবিক। ধরুন কোনো মায়ের ছেলে, কোনো সন্তান যদি সকালবেলা কোনো অফিসে বা কাজে যায়, সন্ধ্যাবেলা ফিরে আসে, সে যদি হঠাৎ দুপুরবেলা ফিরে আসে, মায়ের মনে তো সন্দেহ হবে যে কি ব্যাপার, পথর বাজে কোনো অসুবিধা হলো না কি এমন ঘটনা ঘটলো, হওয়াটাই স্বাভাবিক তো। তাই এটাই হয়েছে জটিলা কুটিলা। জটিলা কুটিলা তার বলছে আরে বাবা এমন সময় ফিরে এলি, কি ব্যাপার? বলছে মা গো একটা ঘটনা ঘটে গেছে, তাই আমি অসময়ে ফিরে এসেছি। বলছে কি ঘটনা বল বাবা, কেন তুই অসময়ে ফিরে এলি? বলছে মা গো এক আশ্চর্য দেখিল, আশ্চর্য
লয়া মাগো আশা জোরে দিনুয়া ওই না সুবলের সনে যুক্তি করিয়া সুবলের সনে বুঝলে মা আমি কি বললাম? বলছে নন্দের বেটা কৃষ্ণ সে কি করেছে কেন? সে আমার বেশ ধারণ করে আমাদের বাড়িতে তোমার বধূমাতার সঙ্গে দেখা করতে আসবে। আর এটা আমি আগে ভাগে বুঝতে পেরে গেছি। বুঝতে পেরে গিয়ে যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য আমি নিজেই আগে চলে এসেছি। কিরকম কৃষ্ণের কৌশল দেখো, সেই তো আগে চলে এসেছে কিন্তু কথাটাকে ঘুরিয়ে দিয়েছে। বলছে নন্দের বেটা কৃষ্ণ আসবে, সেটা আমি বুঝতে পেরে গিয়ে আগে চলে এসেছি। বলছে আরে বাবা, সেই নন্দের বেটা কৃষ্ণ এত বড় শ্রদ্ধা তোর বেশ ধারণ করে আমাদের বাড়িতে আসবে আমার বধূমাতার সঙ্গে দেখা করতে। ভাই আসুক একবার, তার একদিন কি আমার একদিন। আচ্ছা আচ্ছা বাবা, তুই যে ব্যাপারটা দেখলি তোকে দেখে তারা ভয় করলো না? বলছে না মা, আমি দূর থেকে দেখেছি কিন্তু তারা আমাকে দেখতে পায় না। বলছে একদম দেখতে পাই, তুই কোথায় ছিলি? বলছে মা গো, আমি তরুরো আড়ালে তাকিয়া দেখে গাছের আড়ালে তাকিয়া দেখই না, গাছের আড়ালে তাকিয়া দেখেন আসিবে নন্দ লালা জানাতে বচন আসিল সাবধান এই বেলা। জানাতে বচন আসিল সাবধান এই বেলা। জানাতে বচন আসিল সাবধান এই বেলা। বাবু জানাতে বচন জানাই এই বেলা। আয়ান বেশে আসবে গৃহে, আয়ান বেশে আসবে গৃহে, সেটাই বলতে এলাম ফিরে। ওগো মা, আয়ানে বেশ ধারণ করে সেই নন্দের বেটা কৃষ্ণ আমাদের বাড়িতে আসবে, এটা আমি বুঝতে পেরে গিয়ে আমি চলে এসেছি। মা তোমরা সাবধানে থেকো। মা গো তুমি সাবধানে থেকো। বলছে আসুক একবার, সেই নন্দের বেটা কৃষ্ণ সে আমাদের বাড়িতে আসবে। অমনি মায়ার ঝিয়ে জটিলা জটিলা হাতে ঝাড়ু নিয়ে
কৃষ্ণ এলেই তাকে মারধর করবে। বলছে মা তোমরা সাবধানে থাকো, আমি কালী পুজো করতে চলে যাচ্ছি। বলছে না বাবা, তুই যখন ফিরেই এসেছিস ঘরে, তোকে আজ আর কালী পুজো করতে যেতে হবে। তুই ঘরে চল, তুই খাওয়া দাওয়া করে সেবা গ্রহণ করে তুই একটু বিশ্রাম নিবি, আজকে আর কালী পুজো করতে যেতে হবে। এই বলে জটিলা কুটিলা আয়ান বেশ ধারণ করত কৃষ্ণকে নিজের ছেলে মনে করে ঘরের ভেতরে প্রবেশ করিয়ে দিলে। ঘরের ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে জটিলা কুটিলা হাতে ঝাড়ু নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওই আসুক একবার নন্দের বেটা কৃষ্ণ, তার একদিন কি আমার। বলছে বৌমা, ও বৌমা। বলছে কি মা? বলছে আমার ছেলে ফিরে এসেছে, তুমি তাড়াতাড়ি একটু খাওয়ার ব্যবস্থা করো, অন্ন ব্যঞ্জন রন্ধন করো। আমার ছেলের পাখানি ধৌত করে দিয়ে পা ধুইয়ে দিয়ে তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ভেতরে প্রবেশ করে আয়ানরূপী কৃষ্ণ বসেছে, শাশুড়ির কথা অমান্য করতে পারছে না। এই সোনার ঝাড়ি লয়ে হেমপাত্র লয়ে জল নিয়ে এই গোবিন্দ চরণ খেলা ধৌত করে দিয়ে নয়নে জলে ভেসে যাচ্ছে। হায় হায়, আজকে আমার সেই পাপপতি আয়নের সেবা করতে হলো, আমার কৃষ্ণ সেবা হলো না, কৃষ্ণ দর্শন হলো না। যখন নয়ন জলে ভেসে যাচ্ছে, শ্রীমতী রাধারানীর পাশেই ছিল অনন্ত মঞ্জুরি সখী। সে বলছে বলে রাধে, তুই এমন অভিমানী মেয়ে, তুই চরণখানা ধৌত করে দিয়ে এলি, পাটা ধুইয়ে দিয়ে এলি, কিন্তু কার পা ধুইয়ে দিয়ে এলি তার মুখপানে এবার চেয়ে দেখবি না? বলছি না রে, না রে, আমি সেই পাপপতি আয়নের মুখ দর্শন করতে চাই না রে, আমি মুখের দিকে তাকাতে চাই না। আমার কৃষ্ণ দর্শন হলো না, গোবিন্দ সেবা হলো না, আমি আর আয়ানের আমি মুখের দিকে তাকাবো না। তাই অনঙ্গ মঞ্জুরি সখী সে বলছে রাধে তুই কাঁদিস না, আয় আমার সঙ্গে একবার তুই আয়। এই বলে তাকে ডেকে নিয়ে গোবক্ষের দ্বারে গিয়ে তাকে ভালো করে দেখাচ্ছে প্রাণ গোবিন্দকে। বলছে দেখ, ওই যে বসে আছে আয়ান, ও আয়ান না গিয়ে অন্য কেউ, তা ভালো করে তুই লক্ষ্য কর। গোবক্ষের ডাক দিয়ে যখনই দূর থেকে তাকিয়েছে, দেখতে পেল আয়ানের হোসেন অভ্যন্তরে এই জ্যোতির্ময় পুরুষ লুকিয়ে আছে প্রাণ গোবিন্দ। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী প্রণাম করছে। নমো ব্রহ্মাণ্ড দেবায়, ব্রহ্মাণ্ড দেবায়, ব্রহ্মাণ্ড হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। গোবিন্দ চরণে প্রণাম জানালো। ওগো প্রভু, তুমি আমার মনোবাসনা পূরণ করতে, আমার চোখের মুছিয়ে দিতে, আমার দুঃখ দূর করতে তুমি আয়ান রূপ ধারণ করে আমার কাছে ছুটে এসেছো। আমার কি আমার কি আনন্দ হচ্ছে মনে। ওগো প্রভু, তুমি বসো, আমি নিজে হাতে রন্ধন করে আমি তোমার সেবা দেবো। এই বলে চরণখানি ধৌত করে দিয়ে মনের আনন্দে অন্ন ব্যঞ্জন রন্ধন করছে, আরে মনে মনে গান গাইছে। আমি বন ফুলে মালা বধূ, আমি গলে পরাবো,
নন্দন করছে। রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, রাধা নামে কি, রাধা নামে রাও তালি। সবাই মিলে দিলেন তালি দেবেন তো? শেষের সময় আর কিছুটা সময়। রাধা নামে রাও তালি, রাধা প্যারি আমার, রাধা নামে রাও তালি, রাধা প্যারি আমারে। রাধারাম বললে কি হবে? কি উপকার পাবো না? রাধারাম বললে বিপাকে অন্তর্যামী, রাধা প্যারি আমার, রাধা শ্রীমতী রাধা রানী মনের মতো ভাবে অন্ন ব্যঞ্জন রন্ধন করে গোবিন্দকে আসনে উপবেশন করিয়ে সেবার দিচ্ছে। সমস্ত সেবাদ্রব্য সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে যখন অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়ে তখন গোবিন্দ বলছে, ওগো রাধে, আমি আয়ান নয়, তুমি চিনতে পেরেছ আমায়? আমি আয়ান বেশ ধারণ করে আমি তোমার মনোবাসনা পূরণ করতে আমি তোমার কাছে ছুটে এসেছি। ওগো রাধে, আমি তো তোমার চোখে জল বিফলে যেতে দিতে পারি না, তাই তোমার মনোবাসনা পূরণ করার জন্য আয়ান রূপ ধারণ করে আমি তোমার কাছে এসেছি। আমি তো তোমার ছাড়া কিছু জানি না। আর এদিকে যখন সেবা গ্রহণ করছে আর শ্রীমতী রাধারানী আর প্রাণ গোবিন্দ দুজনকে কাছে পেয়ে সেবা দিচ্ছে, আর এদিকে আসলে যে আয়ান ঘোষ সে গেটের সামনে এসে দাঁড়িয়েছে। যখন সে এসে দাঁড়িয়েছে শ্রীমতী রাধাকে বুঝতে পেরে গেছে। বলছে, ওগো প্রাণবধূ, আমি এখন কি করি? আমি ধরা পড়ে যাবো। বলছে, রাধে এত বিচলিত কেন? সমস্ত ঘটনা তো আমি ঘটেছি। একদিকে লীলা বিলাস করছে আর অপরদিকে জীব শিক্ষা দিচ্ছে। বলছে, শোনো, এই জগতে যাহা কিছু ঘটে সব আমি ঘটাই। আমার কারণ ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত খসে না। শুধু তোমাদের এই সংসার কেন, আমি সারা জগৎ সংসারটা আমি পরিচালনা করছি। আর এ তো জটিলা ভবন এসেছি মাত্র। তুমি উত্তেজিত হয়েও না, বিচলিত হয়েও না, চিন্তা করো না, দেখো না শুধু কি ঘটে। যখন আসল আয়ান
এসে ওই বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছে, আর জটিলা কুটিলা তারা হাতে ঝাড়ু নিয়ে ঢুকে দাঁড়িয়েছে, ছুটে গেছে, বলছে কেড়ে 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 ও কেড়ে ও কেড়ে চেহারা নীলা ভেটা, চেহারা নীলা ভেটা, জীবনের সাথে থাকে তো পালা কইলে খাইলে ভাষা, জীবনের সাথে থাকে তো পালা কইলে খাইলে ভাষা, পালিয়ে যারে মানে মানে মানিয়ে পালিয়ে যারে, রাজা বলে মানব না রে পালিয়ে যারে, রাজা বলে মানব না রে পালিয়ে যারে। তুই রাজার ছেলে বলে মানব না, তুই আমার বধূমাতার কাছে আমার ছেলের রূপ ধারণ করে এসেছিস, তাই না? তোর সব কীর্তি করা আমি সব জানি, তুই ধরা পড়ে গেছিস। আয়ান ঘোষ তো অবাক, কি ব্যাপার? জটিলা কুটিলা মা বোন আমাকে সেই নন্দের বেটা কৃষ্ণ মনে করে আমাকে গালাগালি দিচ্ছে কেন, গালাগালি দিচ্ছে কেন? আরে কুটিলা, তুই কি আমাকে চিনতে পারিস না? আমি তো তোর দাদা আয়ান ঘোষ, তুই কাকে কি কথা বলছিস? বলছে শোন, তুই তো ধরা পড়ে গেছিস, তুই আর কতই না নেকামো কথা বলবি, কত বানিয়ে বানিয়ে কথা বলবি। দেখ রাজার ছেলে বলে মানবো না, ভালোই ভালোই বলছিস, তুই এখান থেকে চলে যা। এরকম যখন এরকম ঘটনা ঘটেছে আর তারা ঘরের ভেতর দিক দিয়ে সমস্ত ঘটনা দেখছে, বলছে দেখো রাধে, শুধু কি ঘটনা ঘটে এটাই শুধু দেখে যাও। আয়ান ঘোষ ভাবলো যে না, সে তো কালী মা কালী সেটা তো কিছু জানে না, তার মনে এই ধারণা জন্মে গেছে যে আমি বনের মাঝে কালী পূজা করছিলাম, বনের মাঝে কালী পূজা করছিলাম, মা কালী মনে হয় আমার প্রতি রুষ্ট হয়েছে, মা কালী আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, তাই সংসারে এত অশান্তি শুরু হয়ে গেছে। তাই এদেরকে আমি বুঝিয়ে পারবো না, আর এরা গালাগালি দিচ্ছে, দিক কটু কথা বলছে বলুন, আমি ফিরে যাই বনের মাঝে গিয়ে আমি ভক্তি ভরে আবার আমি মায়ের পূজা করব। যদি আমি মাকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের সংসারে শান্তি ফিরে আসবে। এই চিন্তা ভাবনা করে নিয়ে আয়ান ঘোষ করলো কি, বলছে আমি নির্জনে যাই কালিকা পুজিব, আরে নাই আসিব ঘরে, আরে নাই আসিব ঘরে, এত ভাবিয়া গমন করিলা কালিকা পুজিবারে তরে, কালিকা পরিবার তরে। আয়ান ঘোষ করল কি, মাঠে পূজা করার জন্য ঘরের ভেতরে না ঢুকে কোনো কথাবার্তা না বাড়িয়ে বনমাঝে চলে গেল। আর এদিকে গোবিন্দ অন্ন ব্যঞ্জন গ্রহণ করে, সেবা গ্রহণ করে তার মনে আনন্দ ধরে, বলছে বন্ধু আজকে বড় আমি শান্তি পেলাম, তোমার হাতে আমি তৃপ্তি করে সেবা গ্রহণ করলাম। বলছে বন্ধু তুমি আমায় ভালোবেসে আমার কাছে এসেছো, আমায় ভালোবেসে তুমি এইভাবে আয়ান ধারণ করে আমার মনোবাসনা পূরণ করেছো, আমারও তো সৌভাগ্য। বলছে ওগো রাধে, আমি তো তোমার জন্যই তো বৃন্দাবনে এসেছি। ওগো রাধে, এই 84 কোষ বৃন্দাবনে যত কিছু লীলা খেলা সবই আমি তোমার জন্য করেছি, ছবি তো তোমারও লাগিয়া, তোমারও নাম গাইতে আমি বাঁশরি শিক্ষা করেছি তোমার নামটা গাওয়ার জন্য, আমি বৃন্দাবনে এসেছি তোমার লীলা করার জন্য তোমাকে নিয়ে। আমিও তো তোমার ছাড়া কিছু জানি না। তাই গোবিন্দ বলছে